فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजीब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजीब चीज कभी सुबह को भी शाम আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কবুলিয়াত জায়গা যেটাকে বলা হয়েছে জান্নাতের বাগান জান্নাতের আলোচনা হাজী জামিলা জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকে 31শে ডিসেম্বর 2025 এই বিরাট ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসার জন্য আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই মহান রব্বে পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করা দরকার যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্য থেকে 105 নম্বর সূরা সূরাতুল ফিল আমি তিলাওয়াত করেছি। এই সূরাতুল ফিল এটার মধ্যে মাত্র 5টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 5টি আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে বান্দাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, মানে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই মাক্কি সূরার মধ্যে আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিল মানে হস্তি বাহিনী। এই সূরা ফিলের অর্থই হাতি। ফিলের অর্থ কি? হাতি। আল্লাহ হাতির নামে সূরা নাযিল করেছেন। সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, সেখানে গরুর গাভীর নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। আমরা এখন এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব যে এই সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ
সেই বাইতুল্লাহর দায়িত্বে ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব যখন দায়িত্বরত ছিলেন, তৎকালীন জামানায় পার্শ্ববর্তী দেশ ছিল ইয়ামেন। সেই ইয়ামেনের বাদশা ছিল, নাম ছিল তার আবরাহা। সেই আবরাহা বাদশা, তার মাথায় হঠাৎ করে চিন্তা চলে আসলো, সৌদি আরবের মধ্যে, মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর যে বাইতুল্লাহ রয়েছে, এই বাইতুল্লাহর মধ্যে সারা বিশ্ব থেকে প্রতি বছর লোকজন এসে ওই বাইতুল্লাহ তাওয়াফ করে, ওই বাইতুল্লাহ জিয়ারত করে, ওই বাইতুল্লাহ এসে তারা ইবাদত করে। এবং অন্য দেশের থেকে তারা যে টাকা পয়সা অর্থ করে নিয়ে আসে, ওখানে এসে তারা সেই অর্থ করে খরচ করে ব্যয় করে। তার মানে মক্কাবাসীর তৎক্ষণাৎ লাভ হয়ে যায়। বাদশা আবরাহা চিন্তা করলেন, এই মক্কার মধ্যে এই কাবা থাকার কারণে সারা বিশ্ব থেকে ওই মক্কার মধ্যে লোক আসে, ওই মক্কাবাসীর ব্যবসা হয়। সুতরাং আমি বাদশা আবরাহা যদি এই ইয়ামেন দেশের মধ্যে, এই ইয়ামেনের বর্তমান শহর সানার মধ্যে যদি আমি ওই কাবার মতো একটা কাবা তৈরি করি, তাহলে ওই মক্কার চাইতে আমার ব্যবসা দ্বিগুণ হয়ে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মতো কাবা তৈরি করবে, কত বড় সন্ত্রাস! ইয়ামেনের বাদশা আবরাহা যখন মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে একটি কাবা তৈরি করে ফেললো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কার সাথে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে যখন বাদশা আবরাহা কাবা তৈরি করে ফেললো, লোকদেরকে এলান করে দিল, হে ভাই, হে ইয়ামেনবাসী শোনো, তোমাদের আর ইবাদত করার জন্য ওই মক্কা শরীফে যেতে হবে না। ওই মক্কা শরীফের মধ্যে যে বাইতুল্লাহ রয়েছে, ওটা হচ্ছে নকল বাইতুল্লাহ। আর ইয়ামেন দেশের মধ্যে বাদশা আবরাহা যে বাইতুল্লাহ তৈরি করেছে, এটা হচ্ছে আসল বাইতুল্লাহ। সুতরাং মক্কার মধ্যে কেউ হজের জন্য যাইবা না, মক্কার মধ্যে কেউ ইবাদতের জন্য যাইবা না। তোমরা এখন থেকে এই ইয়ামেন দেশের মধ্যে এই সানা শহরে বাদশা আবরাহা যে কাবা তৈরি করেছে, তোমরা এই কাবার মধ্যে হজ করতে আসবা। নাউজুবিল্লাহ বলবেন না? সারা দেশে এলান হয়ে গেছে, অমুক তারিখে বাদশা আবরাহা তার বাইতুল্লাহ উদ্বোধন করবেন, তার কাবা উদ্বোধন করবেন। কিছু যুবকের মাথায় বুদ্ধি আসলো যে ওটা তো নকল কাবা, সুতরাং ওই কাবার মধ্যে গিয়ে আমরা 2 নম্বর করে আসি। কয় নম্বর? 2 নম্বর বুঝেননি? বুঝছেন না? টয়লেট করে আসবে। ওই যুবকেরা মিলেমিশে রাতের অন্ধকারে ওই বাদশা আবরাহার যে বানোয়া কাবা ছিল, ওই কাবার মধ্যে গিয়ে তারা 2 নম্বর সেরে এসেছে। পরদিন সকালে যখন বাদশা আবরাহা তার বিশাল বাহিনী নিয়ে ওই কাবা উদ্বোধন করবে, হঠাৎ করে ফিতা কেটে যখন ভিতরে প্রবেশ করলো, হঠাৎ দেখে দুর্গন্ধ। যদি এটা সত্য কাবা হয়, লোকদের মনে প্রশ্ন, তাহলে ভিতর থেকে কেন দুর্গন্ধ আসবে? বরং সুঘ্রাণ আসার কথা। দুর্গন্ধ যখন লোকজন পেতে থাকলো, তখন ডাক দিয়া বাদশাকে বলে, হে বাদশা আবরাহা, এই আসল কাবার মধ্যে কারা আবার খারাপ কাজ করে গেল? এত দুর্গন্ধ আসছে। বাদশা আবরাহা লজ্জায় মুখ নিচে দিয়ে বলল, তোমরা যাও যাও, আজকে এই কাবা উদ্বোধন হবে না। আজকের তারিখ স্থগিত করা হয়েছে, বরং আরেক তারিখে
কাবা উদ্বোধন হবে। কার খেলা? আল্লাহর খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা সদা হকের পথে থাকো, তোমরা সদা মুমিন অবস্থায় থাকো, তুমি বান্দাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআন শরীফের মধ্যে সূরাতুর রুমের 47 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানান দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যেই বান্দা মুমিন হবে, যেই বান্দা হকের উপর অটল থাকবে, যেই বান্দা সদা হকের উপর থাকবে, ওই বান্দার জন্য নাসরুল মুমিনিন, ওই মুমিন বান্দার জন্য আমি আল্লাহ সাহায্যকারী যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সাহায্যকারী হয়েছেনি? তারা কাবা বানাইছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এমন অবস্থায় যখন বাদশাহ আবরাহা তার সিদ্ধান্ত নিয়ে নিল যে আজকের মধ্যে এই কাবা উদ্বোধন হবে না, এই কাবা উদ্বোধন হবে অন্য একদিন, স্থগিত। হঠাৎ করে লোকজন যখন চলে গেল, বাদশাহ আবরাহা তার সাম্রাজ্যের মধ্যে মিটিং ডাকলো যে এই কাজ কারা করতে পারে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, ওই যে আসল কাবা রয়েছে সৌদি আরবের মধ্যে, মক্কার মধ্যে, ওই কাবার যারা দায়িত্বে রয়েছে অবশ্যই এই কাজগুলো তারা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাদশাহ আবরাহা সিদ্ধান্ত করলো, ওদের জন্য যেহেতু আমাদের কাবার বদনাম হয়ে গেছে, আমাদের দেশের ব্যবসা কমে গেছে, সুতরাং ওদের কাবাটাও ধ্বংস করে ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর ধ্বংস করবে। বাদশাহ আবরাহা যখন সিদ্ধান্ত নিল আল্লাহর ঘর ধ্বংস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব তো দেখতেছে। বাদশাহ আবরাহা বিশাল এক হস্তি বাহিনী নিয়ে, বিশাল এক অস্ত্র সাজ সরঞ্জাম হয়ে, বড় একটি হাতির বহর নিয়ে, বড় একটি লোকারণ্যের বহর নিয়ে ওই মক্কা শরীফে সেই কাবার দিকে রওনা। উদ্দেশ্য একটাই, সেই কাবাকে ধ্বংস করবে। তার মনের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, ওই মক্কার মধ্যে আসল কাবা যদি আমরা ধ্বংস না করি, আমাদের এই কাবা আর চলবে না, আমাদের ব্যবসা হবে না। ব্যবসার চিন্তায় দুনিয়ার লোক মানুষের মধ্যে পড়ে বাদশাহ আবরাহা আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা। আগাইতে আগাইতে যখন বাদশাহ আবরাহা তার হস্তি বাহিনী নিয়ে মক্কার প্রান্তরে পৌঁছে গেলেন, হঠাৎ করে বাদশাহ আবরাহা সামনে এবং সমস্ত বাহিনীরা পিছনে। সামনে যেই হাতিটা রয়েছে, যেই হাতিটার উপর বাদশাহ আবরাহা, ওই হাতিটার নাম ছিল মাহমুদ। নাম ছিল কি? মাহমুদ। ওই মাহমুদ হাতির চোখের মধ্যে যখন তিনি দেখতে পেল সামনে বাইতুল্লাহ অবস্থিত, ওই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আমার পিঠে চড়ে এই বাদশাহ আবরাহা ওই দিকে যাইতেছে, ওই হাতি জায়গায় স্থগিত হয়ে গেল, পা দুটো মাটিতে ফেলে দিল। সুবহানাল্লাহ। ওই হাতি হয় পশু।